আমরা আমাদের স্বাধীন জীবন, আমার অস্তিত্ব, আমার সংস্কৃতি তুলে ধরার আজ আমরা সুযোগ পাচ্ছি। সেই সমস্ত বীর সন্তানদের করজোড়ে প্রণাম এবং আজকের সভার সভাপতি সম্মানীয় এবং বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, অসংখ্য কর্মকর্তা আমাদের এখানে বসে আছেন। অনেকগুলো নাম জলজল করছে আমাদের এই সভাতে। প্রত্যেকেই আদিবাসীদের সচেতন করার লক্ষ্যে, আদিবাসীদের অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকেই কিন্তু সমানভাবে লড়াই করেন। তো তাই আজকে এই দক্ষিণ বাঁকুড়ার, যেটা রানী বলা হয় মুকুটমণিপুর, সেখানে আজকে আমরা 23শে জানুয়ারি আদিবাসীদের একটা সচেতনতামূলক সভা, সাথে সাথে বিভিন্ন অভিযোগের দাবিও আমরা রেখেছি এখানে। 23শে জানুয়ারি সেই মহান যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন। এমন একটা পূর্ণ লগ্নে, এমন একটা পূর্ণ দিনে আমরা এখানে সমবেত হয়েছি। আমি একটু অনুরোধ করব, আগে আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, যে দুটো বিষয় নিয়ে আমরা এখানে মূলত গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে গ্রামসভা বা 2006 বনাধিকার আইন এবং 5th শিডিউল। আমরা সব দিন এইরকম সভা গুরুত্বপূর্ণ টপিক রাখতে পারিনি। আমরা সেই চেষ্টা করেছি খাতড়া সাব ডিভিশনের মধ্যে আদিবাসী মা বোনদের, আদিবাসী দাদা দিদিদের সচেতন করতে, যাতে আগামী দিনে গ্রামগুলো, আদিবাসী গ্রামগুলো সচেতন হয় এবং স্বশাসন যাতে গ্রামগুলোতে প্রতিষ্ঠিত হয়। তাই এই মূল্যবান আলোচনা আপনারা অবহেলা করবেন না এবং রাস্তায় যারা আছে তাদেরকে সভা থেকে অনুরোধ করছি, রাস্তাটা অত্যন্ত ব্যস্ততম, রাস্তায় যানবাহন আসা যাওয়া করছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। চাই না আমরা সেই দুর্ঘটনার সাক্ষী থাকি। অনুরোধ করব আপনারা আমাদের এই মাঠে এসে বসবেন এবং সভা পরিচালনাতে সহযোগিতা করবেন। আমিও কয়েকটা কথা আপনাদের বলতে এখানে এসেছি যে 2006 বনাধিকার এবং হচ্ছে 5th শিডিউল, পেশা অ্যাক্ট, সিএলপি অ্যাক্ট, এসপিটি অ্যাক্ট, এই সমস্ত গুলোই কিন্তু আদিবাসীদের বেঁচে থাকার, জল জঙ্গল জমিনের অধিকারের অগ্রগণ্য আইন। এই আইনগুলো আমাদের জানা নেই বলে আমরা বিভিন্ন সময় বিপদে পড়ি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেখানে পেশা অ্যাক্ট, পঞ্চায়েত এক্সেন্ট্রেশন যে আইন, সেই আইনে আমাদের কথা বলা আছে। আমরা কতজন জানি, আমরা কতজন বুঝি সেই আইনটা, যে আইনটাতে আদিবাসীকরণের কথা বলা আছে, আদিবাসীদের জমি রক্ষার কথা বলা আছে, আমরা সেটাকে কিন্তু কখনো গুরুত্ব দিইনি। পঞ্চায়েত যাই শুধুমাত্র আমাদের বিভিন্ন রকমের চাওয়ার বিষয়গুলোকে নিয়ে। তাহলে পেশা অ্যাক্টে যেমন আমাদের আদিবাসীদের জমি ও আদিবাসীদের কাছে হস্তান্তর করা যায় না, এই রকম একটা মূল্যবান কথা কিন্তু এখানে উল্লেখ আছে, আমরা কিন্তু সেটাকে সেভাবে গুরুত্ব দিইনি। সবগুলো আইনে আদিবাসীদের কথা বলা আছে, আদিবাসীদের স্বশাসন, জল জঙ্গল জমিনের অধিকারের কথা বলা আছে, কিন্তু সেগুলোর রক্ষার স্বার্থে কেন আজকে আমাদেরকে এই দক্ষিণ বাঁকুড়ার মুকুটমণিপুরে সভা করতে হচ্ছে, কখনো খাতড়াতে করতে হচ্ছে, কখনো পুরুলিয়াতে করতে হচ্ছে, কখনো বাঁকুড়ায় সভা করতে হচ্ছে? কেন কেন করবো আমরা?
দেশ স্বাধীন হয়েছে আজ থেকে প্রায় 78 বছর আগে, আর ভারতের সংবিধান আজ থেকে 75 বছর আগে দেশের জন্য উৎসর্গ করা হয়েছে, দেশে চালু করা হয়েছে। সেই সংবিধানে স্বীকৃত ফিফথ শিডিউল কেন আজকে আদিবাসী গ্রামের চালু হয়নি, পশ্চিম বাংলার কোন এলাকাতে চালু হয়নি, কেন চালু করা যায়নি, কেন হয়নি? আমাদের পশ্চিম বাংলায় 15টি সংরক্ষিত বিধানসভা রয়েছে, অর্থাৎ 15 জন আদিবাসী এমএলএদেরকে আমরা পাই। প্রতি 5 বছর অন্তর আপনার বিধানসভা এলাকার সুখ দুঃখের কথা বিধানসভায় তুলে দেওয়ার জন্য, বিধানসভায় আলোচনা করার জন্য এই যে ট্রাইবাল অ্যাডভাইসারি কমিটি বলা হচ্ছে, সেই ট্রাইবাল অ্যাডভাইসারি কমিটি এমএলএরা কেন তুলবে না যে পশ্চিমবঙ্গের সংরক্ষিত এলাকাগুলোকে ফিফথ শিডিউলের আওতায় আনা হোক? কোন এমএলএ আজ পর্যন্ত এই দাবি তুলেছে কি ট্রাইবাল অ্যাডভাইসারি কমিটি এই প্ল্যান কখনো নিয়েছে যে পশ্চিমবঙ্গের সংরক্ষিত আদিবাসী এলাকাগুলোতে, আদিবাসী বিধানসভা ক্ষেত্রগুলোতে আগামী দিনে ফিফথ শিডিউল চালু করা হোক? কেউ বলেনি, কেউ বলেনি। শুধু আমরা চিৎকার করছি বিভিন্ন সভা সমিতিতে ফিফথ শিডিউল করতে হবে। হ্যাঁ, আমরা চিৎকার এই জন্যই করছি, আমরা যে সমস্ত জনপ্রতিনিধিকে বিধানসভায় আপনার কথা, আমার কথা, আমার এলাকার কথা, বিধানসভার মধ্যে মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরার জন্য জনপ্রতিনিধি নির্বাচন করেছি, আমরা সঠিক ব্যক্তি নির্বাচন করিনি। কেন? আপনার এলাকার কথা উনি বলছেন না, আপনার সমস্যার কথা উনি বলছেন না। আজকে এই রাজ্যে, এই আমাদের খাতড়া এলাকাতে আদিবাসীদের জমিকে জমি লুট করা হচ্ছে জমি মাফিয়াদের মাধ্যমে। কেন লুট হবে? আইন থাকা সত্ত্বেও কেন লুট হবে? কেন বেদখল হবে? আদিবাসীদের জমি কেন বেদখল করা হবে, জবরদস্তি কেন করা হবে? আজকে সংবিধান চালু হওয়ার পর থেকেও আজকে আমরা সেই জমির জন্য লড়াই করছি। কেন করতে হবে? আপনারা আওয়াজ তুলবেন আগামী দিনে, আপনারা আগামী দিনে সঠিক ব্যক্তি নির্বাচন করবেন বিধানসভায়, যাতে আপনার এলাকার কথা, আপনার বিধানসভা যাতে আগামী দিনে ফিফথ শিডিউলের আওতায় আসে সেই ব্যবস্থা যিনি করবেন তাকেই জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এই আওয়াজ গ্রামে গ্রামে তুলুন, আদিবাসী গ্রামে তুলুন, আদিবাসী গ্রামগুলো গ্রাম সভা হোক। আমরা পঞ্চায়েতের উপর নির্ভর করব না, আমরা নির্ভর করব আমাদের শাসন ব্যবস্থা, আমরা নির্ভর করব আমাদের গ্রাম সভাকে। আমরা গ্রাম সভার দ্বারা পরিচালিত হব, গ্রাম সভার দ্বারা আমরা নিয়ন্ত্রিত হব, গ্রাম সভার মধ্যে আমরা আমাদের হক অধিকারকে আদায় করব। পঞ্চায়েত নয়, লোকসভা নয়, বিধানসভা নয়। আমাদের এটা যদি না বুঝি, আমরা যদি না এটার পক্ষে থাকি, আমাদের এই সমস্ত নতুন প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ, তারাও কিন্তু অন্ধকারে হাঁটবে, তারাও কিন্তু আপনার মতো আমার মতো অভিভাবক হবে, যারা কিন্তু আমাদের জন্য সংরক্ষিত আইনটা সম্পর্কে বিন্দুমাত্র